চমৎকার, অপূর্ব, অবর্ণনীয়, অপরূপ প্রকৃতির সৃষ্টি। হয়তো মহান সৃষ্টিকর্তা ওনার রূপের মাধুরী মিশিয়ে এমন চোখ ধাঁধানো, মন ভোলানো, হৃদয় জোড়ানো, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছেন। অনেকদিন পর একটু উপযুক্ত পড়ার পরিবেশ খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে মনে হলো আজ নদিয়া জেলার মাগুরখালি গ্রাম, এই প্রাণবন্ত বাঁকে এসে নিজেকে ধরা দিই। সত্যি অপূর্ব, আপনি কল্পনাও করতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্য এত হয়, এত মুগ্ধকর, এত প্রেমময়, এত মাধুর্যতায় ভরা। কি নেই এখানে? আপনি যদি আপনার অন্তর্নিহিত দৃষ্টিতে দেখেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন সৌন্দর্যতা, কমলতা, লালিত্য, মাধুর্যতা। ব্যাকগ্রাউন্ডে মান্না সেরের অসাধারণ গান, আর দূর দিগন্ত থেকে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছি তাদের কাছে প্রাণের সুর। সারাদিনে 5 বার আহ্বান করা হয় নামাজের দিকে, সে আজানের সুর ভেসে আসছে। আপনারা হয়তো যারা একটু কঠোর আছেন, ইসলাম ধর্মটাকে মনে প্রাণে ভালোবাসেন, তারা হয়তো ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা পছন্দ করবেন না, কিন্তু আমি একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলতে চাই, সুর তো সুরই, তাই না? সুর অসম্ভব সুন্দর জিনিস। আপনি সুরের মধ্যে যতক্ষণ না ঢুকবেন ততক্ষণ বুঝতে পারবেন না। ওই দূর দিগন্ত থেকে ছুটে আসা যে সুর, যে আজান, তারও কিন্তু একটা সুন্দর সুর রয়েছে, আর শ্রুতি মধুর করে তুলেছেন। যাক, আমি একটু রিলিজিয়ান ম্যাটার্স কথা বলে ফেললাম, যদিও আমি এগুলো নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করি না। তারপরও দুটো দিক থেকে আমি পেয়ে গেলাম, দুটো শব্দ, দুটো সুর, তাই চেষ্টা করলাম আপনাদের সম্মুখে উপস্থাপন করার। কাঁচের মতো সুন্দর, কাঁচের মতো সুন্দর জল, সেখানে আমি নীল আকাশ দেখতে পাচ্ছি, মাঝে মাঝে সরস এর মেঘেরা ভেলা। কি সুন্দর দেখুন, দূর আকাশে হালকা পেঁজা তুলোর মতো মেঘেরা আমার সঙ্গে খেলছে। এসেছিলাম পড়াশোনা করতে, কিন্তু প্রকৃতি বলল আমাকে নিয়ে একটু খেলো, অনেক দিন পরে তুমি এসেছো, তোমার সঙ্গে না খেলে থাকতে পারি? কি সুন্দর পাখিরা তার ডানা মেলে, দুটি ডানা প্রসারিত করে ছুটে চলেছে নীল আকাশের বুক চিরে মধ্য গগনে। এভাবেই হয়তো তার প্রেয়সীরে ডাকে গন্তব্যস্থলে ফিরে চলেছে। যদি আমারও কখনো হয় এমন একটা সুন্দর পরিবেশ, তাহলে আমারও ইচ্ছার পূর্ণতা পাবে। এমনই এক বাঁকে প্রেয়সীকে নিয়ে আসবো, যদিও হয়নি, হলে নিশ্চয়ই আসবো। হয়তো কোনো 5 স্টার 7 স্টার রেস্টুরেন্টে যাওয়ার মতো অর্থ আমার নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে তাকে তো দেখাতেই পারি। খুব বেশি দূরে নয় আমার গ্রাম থেকে এই অপূর্ব, অসম্ভব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশটি। তাই মাঝে মধ্যেই প্রাণের ডাকে সাড়া দিয়ে এমন একটা সুখকর মুহূর্তে এসে নিজেকে ধরা দিতে ইচ্ছে করে। দেখুন কি চমৎকার দৃশ্য। আপনি নদীর পরিষ্কার জলে নীল আকাশ দেখতে পাবেন, আবার মাথাটা একটু উঁচু করে আকাশের দিকে চাইলেই আপনার
হরিণ টানা চোখে ধরা দেবে নীল আকাশ, তার মাঝে সাদা মেঘ। ওহ, আর অপরদিকে সবুজ সবুজ যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। কি নেই এখানে! দূর দিগন্তে নীল আকাশ, সুনীল আকাশ, সুবিশাল আকাশ। ওহ, চমৎকার চমৎকার! আর অসম্ভব সুন্দর একটি মিউজিকের মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। মান্না স্যারকে অসংখ্য ধন্যবাদ, হেমন্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের অপূর্ব শ্রুতি মধুর আওয়াজে আমাদের মন ভালো করে তোলে। পূর্বপুরুষরা শুনে গেছেন, আমরাও শুনছি, আমাদের পরবর্তী জেনারেশন শুনতে থাকবে। বাহ, মনে হচ্ছে এমন প্রাকৃতিক সৌন্দর্য সবসময় ক্যামেরাবন্দি করে রাখি, কিন্তু সময় আর নদীর স্রোত এ কোনোটাই থামবার নয়। এই যে আপন গতিপথে নিজের গন্তব্যস্থলে, উফ, এই গানটা শেষ না করে আর ভিডিও কি করে থামাই বলুন। আপনারা শুনতে থাকুন মনের কথা, সুরের মূর্ছনায় আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলুন। আমি আছি আপনাদেরই সঙ্গে, এসেছিলাম। ভীষণ ভীষণ ভালোবাসি নীল আকাশ দেখতে, খুব সুন্দর লাগে। দুটো কথা আপনাদের সকলের জন্য বলে রাখি। অবশ্য আমার কোনো নিজস্ব সখী নেই, ডোন্ট টেক ইট সিরিয়াস, জাস্ট হ্যাভ ফান। দুটো কবিতার লাইন মনে পড়ছে, জানি না কোন মহান মণি ঋষি বা মহান যুগপুরুষ কথা দুটো বলে গেছেন, বা হয়তো আমার একান্ত নিজস্ব মতামত, বা আকাশে বাতাসে ভেসে থাকা আমার মনের আকাশ এসে ধরা দিয়েছে, তাই বলছি। ভুলে গেছি, এই না ভুলিনি, মনে পড়ে গেছে। তোমার আকাশ দুটি চোখে আমি শরতের আকাশ দেখতে চাই, তোমার ঘন কালো চুলে আমি কালবৈশাখী মেঘের গন্ধ পাই, তোমার বাঁকা পথে হেঁটে চলা মধ্য দিয়ে নদীর বাঁক খুঁজে পাই। অনেক কথাই বলার ছিল, যদি এমন একটি পরিবেশ কখনো মিলিত হই। কি অসম্ভব নীল আকাশ দেখুন, সঙ্গে আদো ছোঁয়াতে মেঘের ভেলা। মনে হচ্ছে প্রেয়সীকে নিয়ে ওই মেঘেদের মাঝে নিজেকে হারিয়ে ফেলি, তার নীল শাড়িতে নীল আকাশ পাড়ি দিই, সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলি, তৃষ্ণার্ত নয়নে নদীর জল পান করি। অসম্ভব পবিত্র জল, অসম্ভব ঝা চকচকে। আজ থেকে ৮০ বছর পূর্বে এমনই এক অধম গুণাগার হয়তো এই নদীর বাঁকে এসে তার প্রেয়সীর জন্য কবিতা লিখেছিলেন, যে কবিতাগুলো আপনাদের সম্মুখে বলে চলেছি। আবার আজ থেকে ঠিক ৮০ বছর পরে হয়তো কোনো এক পাগল মানুষ আসবে, তার মনের অভিব্যক্তিগুলো এভাবেই হয়তো আপনাদের সম্মুখে ব্যক্ত করবেন। আমি হয়তো মধ্যগগনে দাঁড়িয়ে রয়েছি, জানি না কবে কখন কিভাবে এই অপেক্ষার অবসান ঘটবে। সব মিলিয়ে অসম্ভব সৌন্দর্য উপভোগ করলাম। আপনাদের আমন্ত্রণ রইল এমন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনজনকে নিয়ে আসা, একান্তই আপনজনকে, ভালোবাসার মানুষকে। সেও দেখবেন নীল আকাশ দেখতে দেখতে প্রকৃতির মাঝে আপনার সঙ্গে একান্তে হারিয়ে যাবে কোনো এক অজানা অদৃশ্যে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, এই উত্তপ্ত পরিবেশ, লোকালয় থেকে নিজেকে আড়াল করে এমন স্নিগ্ধ বৃষ্টিস্নাত বাতাসে নিজেকে হারিয়ে ফেলে। অসম্ভব সুন্দর। গত দুদিন মেঘলা ছিল আকাশ, আজ আকাশটাকে বড্ড ভালো লাগছে। অনেকদিন পরে নীল আকাশ দেখলাম, ঠিক যেমন লম্বা সময় পার করার পর মনের মানুষকে দেখার মতোই ভালো লাগার অনুভূতি।
আমার হৃদয়ে আকাশে বয়ে চলেছে। সত্যি তোমাকে অনেক কথা বলার ছিল। কি দারুণ, কি দারুণ, কি দারুণ, অপূর্ব, অবর্ণনীয়। অনেকটা দূরে নীল আকাশ ছুঁয়ে গেছে, চণ্ডী নদী বয়ে চলেছে তার আপন গতিপথে নিজের গন্তব্যস্থলে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় আমাকে ভিজিয়ে দেবেন। ধন্যবাদ।